পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তোমরা অনেকেই তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্ন চেয়েছো। কিছু স্কুলে পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষাগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। এখানে একটি প্রশ্ন দেখতে পাচ্ছ যেটা পরীক্ষা হয়ে গেছে। ১ নম্বর বহু নির্বাচনী প্রশ্ন। ২০টি আছে, ২০টির জন্য হচ্ছে ২০ মার্ক, অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য ১ মার্ক করে। এখানে প্রতিটি প্রশ্নে ৪টি করে অপশন দেওয়া আছে, তোমাদের শুধু সঠিক উত্তরটি কিন্তু খাতায় লিখতে হবে। এখন তোমাদের যে পরীক্ষা হচ্ছে এটা কিন্তু প্রতিটি উপজেলা পরীক্ষা আলাদা আলাদা প্রশ্নপত্র হচ্ছে। তবে এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা প্র্যাকটিস করবা। আজকে এই ক্লাসে তোমাদের ৩টি প্রশ্ন আমি শেয়ার করব। এখানে দেখো, খ নম্বর শূন্যস্থান পূরণ করো। এটি হচ্ছে 10টি, 10টির জন্য থাকবে হচ্ছে 10 মার্ক। প্রতিটি শূন্যস্থানের জন্য হচ্ছে 1 মার্ক করে। এবং ২ নম্বর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। এখানে তোমাদের হচ্ছে 10টি প্রশ্ন, 10টি প্রশ্নের জন্য থাকছে হচ্ছে 20 মার্ক। প্রতিটি প্রশ্নের জন্য হচ্ছে 2 মার্ক। এবং সর্বশেষ তোমাদের আ কাঠামোবদ্ধ প্রশ্ন বা গাণিতিক যে সমস্যা আছে তোমাদের পাঠ্য বইয়ে, সেই প্রশ্নগুলোই কিন্তু এখানে বেশি এসেছে তোমাদের, অর্থাৎ পাঠ্য বইয়ের যে প্রশ্নগুলো আছে গণিত বইয়ের তৃতীয় প্রান্তিক মূল্যায়নের সিলেবাস অনুযায়ী সেই প্রশ্নগুলোই তোমরা দেখতে পাচ্ছ। এই অঙ্কগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে। এবং তোমরা অনেকেই জানতে চেয়েছো পরীক্ষার ধরন কি রকম হবে, সেজন্য এই প্রশ্নগুলো তুলে ধরা। এখান থেকে হয়তোবা তোমাদের একটা ধারণা তৈরি হয়ে যাবে তো তোমাদের স্কুলের পরীক্ষা কেমন হবে। এবং তোমাদের স্কুলের পরীক্ষার প্রশ্ন কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাবে। স্ক্রিনে দেখতে পাচ্ছ যে প্রশ্নটি, এখানে গ বিভাগ জ্যামিতি এবং ঘ বিভাগ তথ্য উপাত্ত অধ্যায়ের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো। এবং এরপরে দেখতে পাচ্ছ আরো একটি স্কুলের পরীক্ষা। এখানে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। 10টি আছে, 10টির জন্য 10 মার্ক। ম্যাক্সিমাম স্কুলে কিন্তু 10টি সংক্ষিপ্ত প্রশ্ন, 10টি সঠিক উত্তর দাও এরকম প্রশ্ন আসতেছে। বহু নির্বাচনী প্রশ্ন 10টি, হ্যাঁ। শূন্যস্থান 10টি, 10 মার্ক। তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। 16টি আছে, 16টি হচ্ছে 16 মার্ক। এবং সর্বশেষ হচ্ছে তোমাদের যে গাণিতিক সমস্যাগুলো আছে পাঠ্য বইয়ের, সেই প্রশ্নগুলি স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আরো একটি স্কুলে পরীক্ষা হয়ে গেছে, সেই প্রশ্নটি আমি শেয়ার করতেছি। এবং সর্বশেষ তোমরা দেখতে পাচ্ছ যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ, এই অঙ্কগুলো কিন্তু তোমাদের গণিত বইয়ের উদাহরণ এবং অনুশীলনী যে অঙ্কগুলো, অনুশীলনী উদাহরণের অঙ্কগুলোই কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষায় এসে গেছে। সুতরাং উদাহরণের অঙ্কগুলো তোমরা কিন্তু বেশি করে প্র্যাকটিস করবে। এবং এখানে যে 3টি প্রশ্ন দেখতে পাচ্ছ, তোমরা এই 3টি প্রশ্ন কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে, কারণ এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি মনে করি তোমরা যদি এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমার বার্ষিক পরীক্ষায় কমন পেয়ে যাবা। এবং তারপরে আমাদের বৃত্তি সাজেশনমূলক ক্লাস আমরা দেব এই পরেই, হ্যাঁ। অবশ্যই সে ক্লাসগুলো দেখবা। এবং তোমাদের পরীক্ষার পর অবশ্যই জানাবে তোমরা এই প্রশ্নগুলোর সাথে তোমাদের প্রশ্নের মিল আছে কিনা। এবং সর্বশেষ দেখতে পাচ্ছ আরো একটি প্রাইমারি পরীক্ষা হয়ে গেছে, সেই প্রশ্নটি আমি তুলে ধরেছি এখানে। এখানে ওই 1 নম্বরে দেখতে পাচ্ছ যে এখানে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দাও। হ্যাঁ, বহু নির্বাচনী প্রশ্ন আছে 10টি, 10টির জন্য হচ্ছে 10 মার্ক। তারপর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। 10টির জন্য হচ্ছে 10 মার্ক। প্রতিটি সংক্ষিপ্তের জন্য হচ্ছে 1 মার্ক করে। এবং 3 নম্বর বলছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। হ্যাঁ, এখানে 5টি প্রশ্ন কিন্তু 5×10 50 মার্ক তোমরা দেখতে পাচ্ছ। এবং এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পাঠ্য বই থেকেই দেওয়া আর কি। সুতরাং আমি সর্বশেষ বলবো যে অবশ্যই কিন্তু তোমাদের পাঠ্য বইটা ভালো করে প্র্যাকটিস করতে হবে তোমাদের বার্ষিক পরীক্ষা ভালো করতে গেলে। আশা করি বুঝতে পারছো তোমাদের পরীক্ষা কি রকম হবে। হ্যাঁ, আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই কিন্তু মন দিয়ে পড়াশোনা করবে।